আমার বাচ্চা ইরাম, ইয়াসিন নূর ইরাম, ওর বয়স হচ্ছে 12 বছর, শেষ 13 বছর চলছে। আমার 2 ছেলে, ও হচ্ছে ছোট আর বড় ছেলে ক্লাস এবার এইচএসসি পরীক্ষা দিবে। ইরাম কি কথা বলতে পারে? হ্যাঁ, আল্লাহর রহমতে কথা বলতে পারে, কিন্তু শুরুতে কথা বলতো না। ওকে স্পিচ থেরাপি দেওয়া হয়েছে সাবার সিআরপিতে, হ্যাঁ, তারপর মাউতাইল, তারপরে মানে আস্তে আস্তে কথা বলা মানে কি আমি হয়েছে। একটু কথা বলি ইরামের সাথে। বলেন। ইরাম, তুমি কেমন আছো? ভালো। আমার তো খুব ভালো লাগছে যে তুমি আজকের প্রোগ্রামে পার্টিসিপেট করছো, কথা বলছো, আমার অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো। ইরাম কি কি করতে পারে? গেম খেলি, আবার ফুটবল খেলি, আচ্ছা, তারপর আর লেখি। স্কুলে যাও না? যাই। স্কুলে কি করে ইরাম? পড়া করি। তাই নাকি? কোন ক্লাসে পড়ছে ইরাম? 9 10। আচ্ছা, লার্নিং স্কুলে পড়ছে সে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে ইরাম তোমার সাথে কথা বলে। ইরামের বাবার নাম কি? উনি কি করেন? ইরামের বাবার নাম হচ্ছে নূর আহমেদ ফয়সাল, উনি ব্যবসা করে। ইরামের সাথে বাবার বন্ধুত্বটা কতটুকু? হ্যাঁ, ইরামের সাথে বাবার বন্ডিং অনেক ভালো। তাই না? হ্যাঁ, অনেক গভীর বন্ধুত্ব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাবাকে পছন্দ, মানে সে মানে পারিবারিকভাবে মানে বাবা মার সাথে খুব তার অ্যাটাচমেন্ট খুবই ভালো, ভাই মানে সবার সাথেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নর্মাল বাচ্চাদের মধ্যে যে মায়াটা কাজ না করে ওর মানে অনেক মায়া, সহজে যে কারোর সাথে সে মানে মিশে যেতে পারে। তার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে এটা, যে কারোর সাথে খুব সহজেই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে সহজেই স্থাপন করতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইরাম খুব গুড বয়, সবার সাথে তার বন্ধুত্ব, তাই তো ইরাম? ইরামও আসলে সায় দিল আমার কথায়। সবার সাথে মিশতে যেমন সে পছন্দ করে, বন্ধুত্ব করতেও তেমন পছন্দ করে। ওর আসল সমস্যাটা হচ্ছে আপা মানে লার্নিং ডিসেবিলিটি। তার মানে হচ্ছে তার সব এমনি নর্মাল আছে, কিন্তু পড়াশোনার যে ধারণ ক্ষমতাটা ওটা তার ব্রেনে নাই। এটা হচ্ছে তার মানে মূল মানে অসুখটা। ও, বুঝতে পেরেছি। আপনারা তো চেষ্টা করছেন। জি আপা, আমি ছোটকাল থেকে চেষ্টা করছি, ইনশাল্লাহ অনেক মানে ইমপ্রুভ হয়েছে। আর দোয়া রাখবেন যাতে আরও ইমপ্রুভ করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা চেষ্টা করছেন, আর চেষ্টা করলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে।